হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নতুন কলেজের অ্যাডমিশন বা সরাসরি কলেজে অ্যাডমিশনের বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন বা তথ্য দেব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন আছো প্রত্যেককে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছে পৌঁছে যাবে। এবারে যে বিষয়টি বলার, যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হয়েছিলে, তোমরা ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, মপ আপ রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্ট, মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট, তোমাদের সবাই অ্যাডমিশন কমপ্লিট করে ভেরিফিকেশন কমপ্লিট করে প্রত্যেকেই কলেজ প্রায় শুরু করে দিয়েছো এবং অনেকে কলেজে ক্লাসও করছো। এর মধ্য দিয়ে তোমাদের অনেক ছাত্রছাত্রী আছো যে যারা এখনো পর্যন্ত কলেজ কিন্তু পায়নি বা তারা কলেজে চান্স পায়নি, তাদের উপায় কি হবে? এবং যে সমস্ত ছাত্রছাত্রী কলেজ পছন্দ হয়নি বা সাবজেক্ট অনার্স সাবজেক্ট পছন্দ হয়নি, তাহলে তাদের ক্ষেত্রে উপায় কি হবে? তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল থেকে একটি নোটিশ পাবলিশ করেছিল যে 7 সেপ্টেম্বরের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি কোনো কলেজে সিট ফাঁকা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সরাসরি কলেজের ওয়েবসাইটে অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশনের জন্য কিছু নোটিশ দেওয়া হবে, তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন হলো যে সমস্ত স্টুডেন্ট তোমরা অনার্স পড়ছো, তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো যে স্যার আমাদের অনার্স সাবজেক্ট বা মেজর সাবজেক্ট আমরা পরিবর্তন করতে চাই, আমরা তাহলে কিভাবে পরিবর্তন করব? তোমরা যদি তোমাদের পরিবর্তন করার প্রয়োজন হয় বা যদি তোমাদের পরিবর্তন করার ডিসিশন নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই যে প্রত্যেকটা কলেজের পার্সোনাল ওয়েবসাইট বা প্রত্যেকটা কলেজের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সরাসরি কলেজে ভর্তি হওয়ার জন্য যে নোটিশ পাবলিশড হবে, সেই ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কলেজ পরিবর্তন করতে চাইছো যে স্যার আমাদের কলেজ অনেক দূরে হয়ে যাচ্ছে বা আমাদের কলেজটি যে মানে যাতায়াতের ক্ষেত্রে খুব সমস্যা বা আমার কলেজ পছন্দ নয়, সেক্ষেত্রে কিন্তু তোমারও সেম নিয়ম যে তোমাকেও কিন্তু কলেজের পোর্টালে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে ভর্তির বিষয়ে। আর যে সমস্ত স্টুডেন্ট একেবারে নাম আসেনি বা অন্য কোনো কোর্স করতে গিয়েছিল বা পড়াশোনা করবে না বলে চিন্তা ভাবনা করেছিল, তাদের মতামত পরিবর্তন হয়েছে যে না আমি কলেজে ভর্তি হব, তাহলে কি আমি কিভাবে কলেজে ভর্তি হব? এবারে যে প্রত্যেকটা কলেজে যে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা কলেজের যে পোর্টাল খুলবে, সেই পোর্টালে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবার তোমাদের প্রশ্ন হলো যে স্যার তাহলে আমাদের পোর্টালগুলো কবে কি বা কখন কি খুলবে? তোমাদের দেখো প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা পোর্টাল, এটা ব্যক্তিগতভাবে সেই কলেজ কখন নোটিশ দিয়ে কখন পোর্টাল খুলবে সেই কলেজের উপর ডিপেন্ড করছে। আজকের আমি তোমাদের দুটি কলেজের মানে যে নোটিশ পাবলিশড হয়েছে যে সরাসরি কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে, আমি সেই নোটিশ দুটো আজকে আমার স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেব বা সেই তথ্য আমি পেয়েছি, তার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। তোমরা প্রত্যেকে এই নোটিশটি দেখে নিও আর প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু মানে ফলো রাখো বা তোমরা খেয়াল রাখো যে কোন কলেজে কবে কিন্তু নোটিশ দিচ্ছে। এগুলো হচ্ছে তোমার যে কলেজ পছন্দ সেই কলেজ গুগলে ঢুকে তোমরা সেই কলেজের নাম লেখো, নাম লিখে সেখানে নোটিশ পাবলিশ হচ্ছে বা নোটিশে গিয়ে ক্লিক করে তোমরা দেখে নাও, প্রত্যেকে কিন্তু তোমরা দেখতে পাবে, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। বা যদি বাড়ির কাছাকাছি কলেজ হয়ে থাকে তাহলে প্রত্যেকে তোমরা ফলো রাখো বা খোঁজ খবর রাখো, তাহলে ঠিক তোমরা খবর পেয়ে যাবে যে কবে থেকে কি অ্যাপ্লিকেশন শুরু হবে। এবারে আমি বলি যে স্যার আমরা কি অ্যাপ্লিকেশন করতে গেলে এখন মানে কলেজে ডাইরেক্ট ভর্তি হওয়ার জন্য তাহলে কি আমাদের যে অ্যাডমিশন বা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে আসছে তাহলে সেটা কি আমাদের ক্যান্সেল করতে হবে? না, প্রথম তোমরা ক্যান্সেল করবে না, সে সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে হোক বা কলেজ পরিবর্তনের ক্ষেত্রে হোক, প্রথমে তোমরা ফলো রাখবে যে সেই কলেজে কটা সিট আছে, সেই কলেজটি কেমন বা তোমার বাড়ি থেকে কত দূরে, সবকিছু দেখে বা সবকিছু তথ্য নিয়ে তবে অ্যাপ্লিকেশন তুমি করবে। অ্যাপ্লিকেশন করার পরে যদি তোমার মেরিট লিস্টে নাম আসে তারপরে তুমি ক্যান্সেল করবে। আর যদি এরকম নিয়ম আসে যে না ক্যান্সেল করে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে, সেক্ষেত্রে আপডেট আসলে অবশ্যই আমি ভিডিও তৈরি করে তোমাদের
দেবো বা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। কিন্তু আমার তথ্য অনুযায়ী আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে যে তোমরা কিন্তু আগে অ্যাডমিশন ক্যান্সেল করবে না। যারা কলেজ পরিবর্তন করতে চাইছো প্লাস সাবজেক্ট পরিবর্তন করতে চাইছো, তোমরা কিন্তু প্রত্যেকে আগে অ্যাপ্লিকেশন করবে, মেরিট লিস্টে নাম আসবে তারপরে। তোমাদের প্রশ্ন হলো যে স্যার আমরা তো অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন করতে গেলে তাহলে কি আমাদের ফিস পেমেন্ট করতে হবে? হ্যাঁ, অবশ্যই তোমাদের কলেজ পোর্টাল, এটা কলেজের কিন্তু ফান্ড আলাদা, ঠিক আছে? এটা কলেজ ফান্ডে কিন্তু ফিসটা জমা দিতে হবে। আর যদি কোনো কলেজ বলে যে না, সেন্ট্রালাইজ পোর্টালের যে আইডি ছিল ওই আইডি দিয়ে তোমরা তোমাদের প্রোফাইল খুলে তোমরা আমাদের কলেজ চয়েস করে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা। কিন্তু আমার ধারণা অনুযায়ী আমার যতটুকু মনে হলো যে তোমাদের কলেজ ডাইরেক্ট কলেজে ভর্তি হতে গেলে বা সরাসরি কলেজে ভর্তি হতে গেলে অবশ্যই করে কিন্তু তোমাদের কলেজ ফিস পেমেন্ট করতে হবে, ওটা কলেজ ফান্ডের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যামাউন্টটা লাগবে। এবার তোমাদের প্রশ্ন হলো যে স্যার তাহলে আমি যদি এখানে কলেজে সরাসরি ভর্তি হওয়ার ক্ষেত্রে অ্যামাউন্ট পেমেন্ট করি, তাহলে আমার যে পূর্বে আবার পেমেন্ট করা আছে সেক্ষেত্রে তাহলে কি হবে? দেখো, তুমি আর যদি কলেজে অ্যাডমিশন নাও সরাসরি, সেক্ষেত্রে যদি তোমার মেরিট লিস্টে নাম আসে, যখন তুমি পূর্বের অ্যাডমিশন ক্যান্সেল করবে তবে কিন্তু সেই টাকাটা রিফান্ড আসবে। পূর্বের অ্যাডমিশন ক্যান্সেল কিন্তু তোমার প্রোফাইলে তোমার হাতে, কারণ একমাত্র পূর্বের অ্যাডমিশন ক্যান্সেল করতে গেলেই একমাত্র তোমার আইডি আর পাসওয়ার্ড নম্বর দিয়ে তোমার প্রোফাইল খোলার পরে তবেই সেখানে ক্যান্সেল অপশানে গিয়ে ক্যান্সেল করতে হবে। এই ক্যান্সেল করলে তবে কিন্তু তোমার যে অ্যাডমিশনটা নিয়ে বা ভেরিফিকেশন কমপ্লিট করে আছো সেক্ষেত্রে তাহলে টাকা তোমার রিফান্ড আসবে। এবার প্রশ্ন হলো যে স্যার টাকা রিফান্ড কবে আসবে? এই সেপ্টেম্বর মাস নাগাদ এই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের টাকা কিন্তু রিফান্ড আসবে, যার যা পাওনা আছে বা যার যা মানে যে যতটুকু পাও আর কি, সে ততটুকুই তার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড আসবে। এবার যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম নিয়ম নেই, তারা সরাসরি কলেজে অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে, মেরিট লিস্টে নাম আসলে তারপরে তোমার গিয়ে পেমেন্টটা করতে হবে। কিন্তু মেরিট লিস্টে নাম আসার পরে কিন্তু কলেজে ভর্তি হওয়ার যে পেমেন্টই করতে হবে। আর যদি তোমার মেরিট লিস্টে নাম আসার পরে ধরো মনে করছো যে না আমি ভর্তি হব না, তাহলে সেক্ষেত্রে তোমার আর পূর্বের অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে না, আর এখানে তোমার অ্যাডমিশনের জন্য ফিজও দিতে হবে না, তাহলে তুমি যে জায়গায় আছো সেই জায়গায় তুমি থেকে যাবে। এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তাহলে তো অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার পরে আমাদের মেরিট লিস্টে নাম আসলো, মেরিট লিস্টে নাম আসার পরে যদি আমি ভর্তি না হই তাহলে কি আমার পূর্বের অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে? না, পূর্বের অ্যাডমিশন ক্যান্সেল করতে গেলে তোমার নিজেকেই ক্যান্সেল করতে হবে, তবে ক্যান্সেল হবে, না হয়তো ক্যান্সেল হবে না। এবারে আসছে তোমাদের নেক্সট প্রশ্ন যে স্যার তাহলে এই ভর্তি প্রক্রিয়া বা কলেজের সরাসরি ভর্তি প্রক্রিয়া কবে থেকে সব কলেজে স্টার্ট হবে? দেখো, বেশ কিছু কলেজে কিন্তু নোটিশ পাবলিশ করেছে, আমি দুটো কলেজের তথ্য পেয়েছি, তোমাদের সেই দুটো কলেজের তথ্য আমি আমার স্ক্রিনে দিয়ে দেব, তোমরা প্রত্যেকে দেখে নেবে। আর সমস্ত কলেজে ধাপে ধাপে কিন্তু স্টার্ট করে দেবে, আশা করি 10 তারিখের মধ্যে সম্ভবত প্রত্যেকটা কলেজে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমার কাছে লেডি ব্রাহ্মণ কলেজের তোমাদের সরাসরি কলেজে অ্যাডমিশনের জন্য একটি নোটিশ পাবলিশড হয়েছে, এবং সেই কলেজে কোন সাবজেক্টে কত সিট আছে সেইটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। আর নেক্সট যে কলেজের ইনফরমেশন আমার হাতে এসেছে, বর্ধমান রাজ কলেজ, বর্ধমান রাজ কলেজে কত তারিখ থেকে অ্যাডমিশন শুরু সরাসরি কলেজ পোর্টালে, এবং কত তারিখে লাস্ট ডেট, কত তারিখে মেরিট লিস্ট, সমস্ত কিছু তথ্য আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। আর ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবে, আমি কমেন্টসে উত্তর দেব। আর সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যেটি বলার যে সবাইকে বলবো যে তোমরা প্রত্যেকে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে এই ইনফরমেশনটা পেয়ে যাওয়ার পরে যদি তার প্রয়োজন হয় কলেজ চেঞ্জ করার বা সাবজেক্ট চেঞ্জ করার, তাহলে সে নিজে থেকেই সমস্ত যে কলেজে ভর্তি হতে চায় সেই কলেজে খোঁজ খবর রাখবে। এটা তোমাদের দ্বারাই যদি তার উপকৃত হয় সেটাই হচ্ছে শ্রেয়।